আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, অন্তর্বর্তী সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য তুলে ধরে অন্তর্বর্তী সরকার। বলা হয়, এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে সরকার। ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে স্ট্যাটাসে তিনি এ কথা জানান। তাজুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহে দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুমার নামাজ আদায় করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভকারী ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত থেকে এখানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। শুক্রবার দুপুরে যমুনার সামনে বিক্ষোভকারীরা নামাজের জন্য প্রস্তুতি নেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েন। জুমার নামাজ আদায় করেন দুপুর 1:10 নামাজে ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ। এদিকে নামাজের শুরু থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হিসাবে ভুয়া জুলাই যোদ্ধা তালিকাভুক্তির প্রতিবাদ করায় কলেজ শিক্ষার্থী মিনহাজুর রহমান শ্রাবণকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শহরের বিলাসদী এলাকায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে শুক্রবার সকাল থেকে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। শ্রাবণ নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। অভিযুক্ত হলেন জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী শাহ আলম, তার ভাই শাহেদ হোসেন সহ অন্তত 20 জন। শিক্ষার্থীদের অভিযোগ, 5 আগস্টের পর জুলাই আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুতের সময় জুলাই যোদ্ধা হিসাবে তাদের তালিকাভুক্ত করা হয়। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করলে শিক্ষার্থীদের ইভা শাহ আলম দম্পতির পরিবার হুমকি দিয়ে আসছিল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার সকালে আদালতে উপস্থিত করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক কাইয়ুম খান। বলেন, সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় আইভিকে গ্রেফতার দেখানো হয়েছে। গত বছরের 3 সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি করেন। পুলিশের ভ্যানে ওঠার আগে আইভি সাংবাদিকদের বলেন, তিনি জানেন না তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানিয়েছে প্রশাসন, কিন্তু তাকে দেখাতে পারেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়, সিদ্ধান্ত নেবে দেশের মানুষ, নির্বাচন কমিশন। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দি কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কিভাবে আসবে সে নিয়েও কথা হয়েছে বলে জানান মঈন খান। তিনি বলেন, 9 মাস হয়ে গেছে, মানুষ চুপ করে থাকবে না। ডেলিগেশন দলের সঙ্গে কথা হয়েছে, বিএনপি কখন নির্বাচন চায়। পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে। বৃহস্পতিবারও পাকিস্তানি গোলাবর্ষণে 16 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে ছিলেন 3 জন নারী ও 5 জন শিশু। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলা চলছে দুই পক্ষের মধ্যে।
এর মধ্যে এই উত্তেজনাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশিরভাগ শোবিজ তারকা। তবে পশ্চিমবঙ্গের দুই সঙ্গীত শিল্পী কবির সুমন ও নচিকেতা চক্রবর্তী ঠিক ভিন্নভাবে উপস্থাপন করেছে তাদের মতামত। নচিকেতা এর সবকে মুনাফার খেলা বলে মন্তব্য করেছেন, অন্যদিকে কিছুতেই যুদ্ধ চান না কবির সুমন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।